আপনি যদি প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ খোলার কথা চিন্তা করে থাকেন, তাহলে প্রথমেই আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সো ফেসবুক পেজ খোলার আগে কোন কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, সে বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলতে চান, তাদেরকে বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে ফেসবুক পেজ খোলার সময় আপনাকে কোনো রকমের কোনো প্রবলেমে পড়তে হবে না, কোনো সমস্যা ফেস করতে হবে না। তো চলেন শুরু করা যাক মূল ভিডিও। তার আগে বলবো, যদি ভিডিওটা দেখে মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। একই সাথে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন আপনার ফেসবুকের টাইমলাইনে। তো চলেন শুরু করা যাক। প্রফেশনাল একটা ফেসবুক পেজ খোলার জন্য প্রথমেই আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আপনার ফেসবুক পেজের জন্য আপনাকে একটা প্রোফাইল পিকচার বা লোগোর প্রয়োজন হবে। এরপর আপনার ফেসবুক পেজের জন্য আপনাকে একটা কভার ফটোর প্রয়োজন হবে, যেটা ফেসবুক পেজের উপরে থাকে। তো এই দুইটি জিনিস আপনাকে আগে থেকে তৈরি করে রাখতে হবে আপনার পেজের জন্য। তাহলে পরবর্তীতে আপনাকে কোনো রকমের কোনো প্রবলেম ফেস করতে হবে না। যখন আপনি একটা প্রফেশনাল পেজ খুলবেন, তখন কিন্তু আপনি এগুলো কিন্তু সেখানে সেট আপ করে রাখতে পারেন। প্রফেশনাল একটা ফেসবুক পেজ খোলার জন্য 2 নম্বরে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আপনাকে আগে থেকে 2 থেকে 3টি ভিডিও আগে থেকে রেডি করে রাখতে হবে। তাহলে আপনি আপনার ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পাবলিশ করতে পারবেন। এই কাজটা করলে ফেসবুকের রোবট মনে করবে আপনি একজন প্রফেশনাল ক্রিয়েটর এবং আপনার মধ্যে ধারাবাহিকতা রয়েছে। তাহলে তারা কিন্তু শুরু থেকে আপনার ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে রিচ করবে। আর রিচ করলে যেটা হবে, আপনার ফলোয়ার্স আসবে, আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে। এছাড়াও আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক অনেক অংশে বেড়ে যাবে। আপনি যদি প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ খোলার কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনাকে 3 নম্বরে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আপনি যদি প্রফেশনাল একটা ফেসবুক পেজ খোলার কথা চিন্তা করে রাখেন, তাহলে অবশ্যই আপনাকে সিকিউরিটি নিয়ে ভাবতে হবে এবং আপনার পেজের সিকিউরিটিটাকে আপনাকে অবশ্যই স্ট্রং রাখতে হবে। সিকিউরিটির বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। সো আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি ফেসবুক পেজ কিভাবে খোলে এবং কিভাবে সিকিউরিটি দিয়ে থাকে। সো আমি যদি আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে রাখতে চাই, ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডির আন্ডারে কিন্তু পেজ খোলা হয়ে থাকে। মানে আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু পেজ খোলা হয়ে থাকে। সো অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে স্ট্রং রাখবেন। একই সাথে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটুকু চালু করে রাখবেন এবং স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, ব্যাকআপ কোড রাখবেন। এছাড়াও আপনারা ব্যাকআপ ফোন নাম্বার দিয়ে রাখবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে। মানে A to Z যত রকমের সিকিউরিটি রয়েছে, সবগুলো সিকিউরিটি আগে থেকে আপনারা নিশ্চিত করবেন। তাহলে আপনার পেজ 100% নিরাপদ থাকবে এবং ভবিষ্যতে আপনার পেজ হারানোর সম্ভাবনা একেবারেই কম থাকবে। প্রফেশনাল একটা ফেসবুক পেজ খোলার জন্য 4 নম্বরে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনাকে আগে থেকে পরিকল্পনা করে রাখতে হবে আপনি কিভাবে আপনার পেজের মধ্যে কাজ করবেন, আপনাকে কোন সময়ে কি করতে হবে। মানে আপনাকে আপনার ফেসবুক পেজের জন্য একটা নির্দিষ্ট সময় সেট করতে হবে এবং ওই সময় অনুযায়ী আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে কাজ করতে হবে। তাহলে যেটা হবে, আপনি কিন্তু আপনার ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন। একই সাথে আপনার ফেসবুক পেজ গ্রোথ হতে থাকবে বা ভাইরাল হতে থাকবে। একটা সময় আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন। সো এই 4টি পয়েন্ট ছাড়াও ছোটখাটো আরো অনেকগুলো বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হয় একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলার আগে। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা দেখে মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে, তাহলে ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। সো এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।